ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকের আমাদের টপিক নাম্বার লাইন। আমরা শিখব বেশ কিছু রেশনাল নাম্বার, যেরকম 2, 3, 1/2, 4/7, 5/4, -7/4, এগুলো নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করার জন্য। তো নাম্বার লাইনের ক্ষেত্রে আমি জেনারেলি সিম্পল পেন দিয়ে লাইন টেনে আমি করেছি, বাট তোমরা কিন্তু সেটা করবে না। তোমরা স্কেল ইউজ করবে। ইউজ না করে কিন্তু নাম্বার লাইন অবশ্যই করবে না। ভিডিওটা লাস্ট অবধি দেখো। কথা দিলাম নাম্বার লাইন নিয়ে আর সমস্যা থাকবে না। ওকে? নাম্বার লাইন কি? একটা লাইন যার মধ্যে আমরা কোনো একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তো জেনারেলি লাইনটার মিডল পোর্শন বেসিক্যালি আমরা 0 দিয়ে ধরি, আর এর রাইট সাইডে যত যাই দ্যাট ইজ প্লাস রিপ্রেজেন্ট করি আমরা, দ্যাট ইজ 1, 2, 3, অ্যান্ড লেফট সাইডে যাই আমরা -1, -2, -3, লাইক দ্যাট। ওকে, নাও ফার্স্ট টাইপ দ্যাট ইজ ইন্টিজার নাম্বার। যে কোনো একটা ইন্টিজার নাম্বারকে আমরা নিয়ে ফেলি। ওকে, সি সাপোজ 2কে তুমি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করবে। কি করে রিপ্রেজেন্ট করবে? দেখো, একদম সহজ, সোজা একটা লাইন টেনে দাও, 0 মার্ক করো। অবশ্যই দিস ইজ পজিটিভ 2, তার মানে রাইট সাইডে 1, 2, সো দিস ইজ পজিটিভ 2। ইটস ভেরি ইজি, ছোটবেলা থেকে শিখছি আমরা, তাই না? দেন -1. So how to represent -1? See, this is 0 and this is suppose -1. Easy? Okay. চলো next 2/3 suppose. এক্ষেত্রে কি নিউমারেটরটা ছোট, ডিনোমিনেটর বড়, এটাকে শুধু মনে রাখতে হবে। নিউমারেটর ছোট, ডিনোমিনেটর বড় যদি হয়, তাহলে বেসিক্যালি সেই নাম্বারগুলো 0 থেকে 1 এর মধ্যে নাম্বার লাইনের মধ্যে থাকে। সেটা পজিটিভ হলে রাইট সাইডে থাকবে, সেটা নেগেটিভ হলে ডান দিকে থাকবে, লেফট সাইডে বা বাঁ দিকে থাকবে। ওকে, চলো দেখে ফেলি কি হয়। 2/3 একদম সহজ। তাহলে কি করব? এখানে একটা 0 নেব, এখানে একটা 1 নেব, বিকজ দিস ইজ পজিটিভ। নেক্সট, দিস ইজ নিউমারেটর ইজ স্মলার দেন ডিনোমিনেটর, সো এটা 0 আর 1 এর মধ্যেই লাই করবে। নেক্সট, ডিনোমিনেটর কত রয়েছে? 3। অ্যাকচুয়ালি কি হয়, এটা তো ফ্র্যাকশন, তার মানে 3 পার্টের 2 পার্ট, তাই না? 2 পার্টস আউট অফ 3 পার্ট, তার মানে বেসিক্যালি আমাকে 3টে ভাগে এটাকে ভাগ করতে হবে, 3টে পার্টে এটাকে ভাগ করতে হবে। সো 3 পার্টস মিনস ফ্রম হেয়ার ইকুয়াল ডিস্টেন্সে 1, 2 অ্যান্ড দিস ইজ 3। ওকে, তার মানে এটা কত হবে? এটা হবে 1/3, এটা হবে 2/3, আর এটা হবে 3/3। দেখো 3 3 কেটে গেলে বেসিক্যালি দ্যাট ইজ 1, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ 1। ওকে, চলো আরেকটা দেখে ফেলি, 4/7। ওকে, দেখো নিউমারেটর ছোট, ডিনোমিনেটর বড়, তাহলে আমি কি করব? সিম্পল একটা লাইন, মাইনাস যেহেতু তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে, সো দ্যাট ইজ -1, 0 আর 1 এর মাঝখানে থাকবে এটা, নিউমারেটর যেহেতু ছোট। দেন এটা ডিনোমিনেটর কত রয়েছে? 7, তাহলে 7 পার্টে এটাকে ডিভাইড করবো, ইজন্ট ইট? তাহলে 7 পার্টে ইকুয়াল ডিস্টেন্সে 1, 2, 3, 4, 5, 6 অ্যান্ড দিস ইজ 7। ওকে, সো এটা কত হবে? এটা হবে 1/7, এটা হবে 2/7, এটা হবে 3/7, এটা হবে 4/7, সো I want this, so this one is -4/7. ওকে, নেক্সট নাম্বার আমরা নিয়ে ফেলি আরেকটা নাম্বার, সেক্ষেত্রে নিউমারেটরটা বড় হবে, দ্যাট ইজ 3/2। কি করে নাম্বার লাইনে দেখাবো? এটা সব থেকে বেশি সমস্যা হয় আমাদের। তো এটাও খুব সহজ। কি করব আমরা? এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো। তাহলে হাউ টু কনভার্ট ইট? তোমরা এটা জানো তো নিশ্চয়ই, 2 দিয়ে যদি 3কে আমরা ডিভাইড করি, সো 2 1 2, 1, তাহলে এই কোশ্চেনটা চলে এলো এখানে, রিমাইন্ডার চলে এলো এখানে। ওকে, ওকে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1 + 1/2। ওকে, নেক্সট নাম্বার লাইনে আমরা দেখে ফেলি। দেখো একদম সহজ, 0 থেকে স্টার্ট, এটা পজিটিভ আছে, তাহলে +1, +2। কেন 2? দেখো এখানে নাম্বার 1 নেওয়া হয়েছে, তাই না? 1 প্লাস, তার মানে 1 অব্দি চলে গেল ফার্স্টে, দেন 1/2। এবার 1/2 করতে গেলে আমাদের কি সেই আগের নিয়মটাই, সেটা হচ্ছে নিউমারেটরটা ছোট, ডিনোমিনেটরটা বড়। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? 1 আর 2 মধ্যে নাম্বারটা অ্যাকচুয়ালি লাই করছে বা রয়েছে। তাহলে আমি কি করব? ডিনোমিনেটর ইজ 2, আমি বেসিক্যালি এটার ওপর করছি, তাহলে ডিনোমিনেটর ইজ 2, তাহলে আমি এটাকে দুটো ভাগে ভাগ করব, 1, 2, তাহলে এটা কত হবে? 1/2। এটা কত হবে? 2/2। তো আমি আর লিখছি না, তার মানে এটা 1 হোল 1/2।
দিস ইজ দ্য অ্যান্সার। ওকে ওকে, আরেকটা নাম্বার নেওয়া যাক তাহলে। আরেকটা নাম্বার নেওয়া হচ্ছে -5/3। ওকে, সো হোয়াট ইজ দ্যাট? এটাকে মিক্সড ফ্র্যাকশনে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট করতে গেলে আমার নিয়ম কি? 5কে 3 দিয়ে ডিভাইড। তাহলে 3 1s are 3, 2। তাহলে আমি কি লিখতে পারি? 2/3। ওকে, 1/2/3। ওকে, সো মাইনাস সাইন উইল বি দেয়ার। এবার এটাকে আমি কি করব? আমি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করব। তাহলে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে গেলে এটাকে বেসিক্যালি এটা কি হলো? -1 + 2/3, ইজন্ট ইট? চলো, তাহলে আমি একটা স্ট্রেট লাইন টেনে দিলাম। নেক্সট এখানে 0, যেহেতু লেফট সাইডে হবে, যেহেতু এটা মাইনাস রয়েছে, তো দেন -1, দেন -2, দেন -3 আমার দরকার পড়বে না, বিকজ -1 থেকে আমাকে স্টার্ট করতে হবে। নেক্সট আমি কোনটাকে দেখব? আমি দেখব এই ফ্র্যাকশনটাকে বা এই রেশনাল নাম্বারটাকে। তাহলে এখানে আমরা দেখছি কি 3 রয়েছে, নিচে ডিনোমিনেটর রয়েছে 3, উপরে রয়েছে নিউমারেটর 2, দ্যাট ইজ লেস, মানে ছোট। তাহলে নিউমারেটর ছোট থাকলে আমাদের কি করতে হয়? জানি নিয়ম, দ্যাট ইজ এটাকে 3টে পার্টে ভাগ করতে হবে, বিকজ ডিনোমিনেটর ইজ 3। তাহলে 1 2 অ্যান্ড দিস ইজ 3। ওকে, দেন দিস ইজ সো 1/3 অ্যান্ড দিস ইজ 2/3। তাহলে আমি এটাকে লিখতে পারি -1/2/3। বোঝা গেল? আর একটা দেখে ফেলি। নেক্সট এক্সাম্পল, সি দ্য নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল ধরো 7/4। ওকে, সো হাউ টু রিপ্রেজেন্ট ইট? 7/4, চলো মাইনাস, তাহলে 7 ডিভাইড 4 1s are 4, 3। তাহলে আমি কি লিখতে পারি? 1 / 4 অ্যান্ড রিমাইন্ডার 3। ওকে, তো এটার মানে কি? -1 + 3/4, তাই তো? চলো, নাম্বার লাইন 0 1 অবধি যেতে হবে, সো -1, দেন -2। কেন মাইনাস? কারণ এটা তো মাইনাস দিয়েই করতে হবে না। নেক্সট 3/4, আমরা তো খুব ভালো করে জানি 3/4 মানে কি? দ্যাট ইজ প্রপার ফ্র্যাকশন। ওকে, সো প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে মানে নিউমারেটর ছোট, পরিষ্কার কথা। তাহলে আমাকে কি করতে হবে? 1 অবধি আমি চলে গেলাম ডিউ টু দিস, অ্যান্ড 3/4। তাহলে ডিনোমিনেটর কত? 4। তার মানে 4টা পার্টে আমাকে এটা ইকুয়ালে ডিস্ট্রিবিউট করতে হবে। 1 2 3 অ্যান্ড দিস ইজ 4। ওকে, তার মানে এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 2/4, এটা 3/4। তো এখানে কত ছিল? 3/4। তার মানে দিস ইজ -1/3/4। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।